তো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আমরা আজকে আইস সার্ভাইভাল চ্যালেঞ্জ করতে চলেছি। প্রথমে আমরা নিয়ে নিয়েছি 4টি বরফ। আমরা ফ্রিজে জমে দিচ্ছি, কারণ অন্য জায়গাতে জমাতে পারিনি। আমরা মিষ্টির বাটিতে করে বরফগুলো জমিয়েছি। এবার প্রথমে নিয়ে নিলাম বালি, যেগুলো ঘর বানাতে কাজে লাগে। ওই বালির মধ্যে বরফটা দিয়ে দিলাম, 24 ঘন্টার জন্য ছেড়ে দিলাম। এবং নিয়ে নিয়েছি সুপারি পাতা বা ভুসি টাইপের কিছু। আমরা ধানের পাইনি, তাই সুপারি পাতা কেটে নিয়েছি। এর মধ্যে আমরা বরফের ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে ওপর দিয়ে দেবো। ঢুকিয়ে দিয়েছি বরফের টুকরোটাকে বালতির মধ্যে। ওপর দিয়ে পুরো ভুসিটুকু দিয়ে দেবো। এবার নিয়েছি জল। তো দেখা যাক কোনটাতে ভালোভাবে সারভাইভ করতে পারে বরফটা। আমরা প্লাস্টিকগুলো দিচ্ছি, কারণ বরফ গলে গেলে সেটা জলে মিশে যাবে। এর মধ্যে ডুবিয়ে দেবো আমরা 24 ঘন্টার জন্য। এবার একটাকে নিয়ে এসেছি মাটির নিচে ঢোকানোর জন্য। আমরা এটাকে পুরো বাটি শুদ্ধ দিচ্ছি, যাতে বোঝা যায় বরফটা কোন জায়গায় ছিল। আমরা এই মাটিটাকে ঢেকে দেবো এবং 24 ঘন্টার জন্য ছেড়ে দেবো। তো দেখা যাক কেমনভাবে সার্ভাইভ করে। তো 24 ঘন্টা পর আমরা দেখতে পাচ্ছি বরফের ভেতর, মানে বালির ভেতর ফুটো হয়ে গেছে, মানে ডেবে গেছে বালিটা, এবং বালিটা ভিজে গেছে। দেখা যাক বরফটা ভিজে আছে। বরফ নেই গাইস, ভিতরে এক টুকরো ছোট বরফ নেই। এই যে গরম, হয়তো গরমে বরফটা পড়ে গেছে। জলেরটা দেখবো আমরা এবার। জলে তো কিছুই নেই, পুরো জল প্লাস্টিকে ভর্তি। এবার আমরা নিয়েছি ভুসিটাকে। ভুসির মধ্যে দেখা যাক বরফ আছে কি না। হয়তো নিচের দিকে চলে গেছে বরফটা। দেখা যাক, জল তো অবশ্যই আছে। ওই যে নিচে পুরো জলটা লাল হয়ে গেছে। এবার আমরা মাটির নিচে তুলে দেখলাম পুরো বাটির মধ্যেই কাদা কাদা হয়ে গেছে, কারণ মাটিটা ডেবে গেছে এই মধ্যে।